সুদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। হালাল আহারে আছে খোদাই তুষ্টি, তনু মন পায় পর্যাপ্ত পুষ্টি। হারাম খাবারে বাড়ে খোদাই ক্রোধ, দেহ মনে বৃদ্ধি পায় অজস্র রোগ। যদি চাও তবে চিত্ত হবে নিষ্কলুষ, খেও না সুদ ঘুষ। যদি থাকে তোমার অতিরিক্ত অর্থ, মানুষকে উপকার করো নিঃস্বার্থ। বিনিময়ে পরপারে পাবে প্রশান্তি অফুরান, আর প্রভুর কাছে পাবে সীমাহীন প্রতিদান। পরপার ভুলে যদি খাও সুদ, ক্রোধানলে তোমাকে পোড়াইবে মাবুদ। মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তিন ওয়া সালাসিনা সিনা। কোন ব্যক্তির 1 দিরহাম সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চাইতেও বড় অপরাধ। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যে সমস্ত সুদী কারবার করেছো তা সম্পূর্ণরূপে ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরা বাকারা 278 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুন ওয়া লা তুজলামুন। অতঃপর যদি সুদের ব্যবসা না ছাড়ো তবে আল্লাহ তার রাসূলের নিকট হতে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমরা তোমাদের সম্পদের মূলধন পাবে। এতে তোমাদের দ্বারা অন্যরা অত্যাচারিত হবে না এবং তোমরা নিজেরাও হবে না নির্যাতিত। সূরা বাকারা 279 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা ক্রমবর্ধমান হারে চক্রবৃদ্ধি আকারে সুদ খেও না। আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেছেন আর দান খয়রাতকে বৃদ্ধি করে থাকেন। আল্লাহ তাআলা অকৃতজ্ঞ পাপিষ্ঠদেরকে ভালোবাসেন না। সূরা বাকারা 276 নম্বর আয়াত। আর যদি ঋণ গ্রহীতা হত দরিদ্র হয় তবে তার সচ্ছলতা না আসা পর্যন্ত অবকাশ দাও, আর যদি মাফ করে দাও তাহলে সেটা হবে তোমাদের জন্য অতি উত্তম কাজ। সূরা বাকারা 280 নম্বর আয়াত। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শায়তানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আ'াদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা সুদ খায় তারা সেই লোকের মতো দাঁড়াবে কিয়ামতের দিন যাকে শয়তান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয়। এ শাস্তি এই জন্য যে তারা বলে সুদ এর লেনদেন ব্যবসার মতোই, অথচ ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুতরাং যার নিকট আল্লাহর পক্ষ থেকে উপদেশবাণী পৌঁছলো এবং সে সুদ থেকে বিরত থাকলো, ইতিপূর্বে যেগুলো সে করেছে এটা তার বিষয়, এটা আল্লাহ তাআলার জিম্মায়। আল্লাহ ইচ্ছা করলে হয়তো মাফ করে দেবেন, কিন্তু জানার পরে যারা সুদের ব্যবসা শুরু করবে তারা নিঃসন্দেহে জাহান্নামের অধিবাসী। অনন্তকাল তারা সেই জাহান্নামে জ্বলতে পুড়তে থাকবে। সূরা বাকারা 275 নম্বর আয়াত। ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবুআ ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। মানুষের সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে তোমরা যে সুদ দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে সে সম্পদ বৃদ্ধি পায় না। কিন্তু তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যা কিছু দান করো তা আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেন। সূরা রুম 39 নম্বর আয়াত। وبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات وحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا واخذهم الربا وقد نهوا عنه واكلهم اموال الناس بالباطل واعتدنا للكافرين منهم عذابا أليما। সুতরাং ইহুদীদের জুলুমের কারণে আমি তাদের উত্তম খাবারগুলো হারাম করে দিয়েছিলাম যা তাদের জন্য হালাল করা হয়েছিল। ওয়াখজিম এবং আল্লাহর রাস্তা থেকে অনেককে বাধা প্রদানের কারণে আর তাদের সুদ গ্রহণের কারণে, অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল। এ সমস্ত নিষিদ্ধ কাজ করার জন্য আল্লাহ তাআলার অভিশপ্ত তারা হয়েছিল এবং তারা জাহান্নামের অধিবাসী। সূরা বাকারা 275 নম্বর আয়াত।